শিরোনাম: শ্মশানের কালো দরজা। পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের এক প্রান্তে শুকিয়ে যাওয়া এক পুরনো নদীর ধারে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা এক শ্মশানঘাট। দিনের বেলা জায়গাটা নিরীহ, কিন্তু সূর্য ডোবার পর কেউ ওদিকে যায় না। লোকজন বলে, সেখানে একটা কালো দরজা আছে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু রাত 12টার পর খুলে যায়। অভিরূপ, কলকাতার এক তরুণ ইউটিউবার। সে ভৌতিক কন্টেন্ট বানায়। তার অনুপ্রেরণা ছোটবেলায় দেখা সিনেমা, ভূতের ভবিষ্যৎ। যদিও সেই সিনেমা ছিল কমেডি হরর, কিন্তু অভিরূপের মাথায় ঢুকে গিয়েছিল ভূতের গল্পের নেশা। সে ঠিক করল, গ্রামের সেই শ্মশানঘাটে গিয়ে লাইভ ভিডিও করবে। গ্রামে পৌঁছানোর পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে লাগলো। স্টেশন থেকে নামার সময় সে লক্ষ্য করল, এক বৃদ্ধ তাকে একদৃষ্টে তাকিয়ে দেখছে। অভিরূপ হাসল, ভাবল গ্রামের মানুষ শহুরে ছেলেকে দেখে কৌতূহলী। কিন্তু যখন সে রিকশায় উঠল, তখনও দেখল বৃদ্ধটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। নড়ছে না, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। গ্রামের মুদির দোকানে গিয়ে সে শ্মশানের কথা জিজ্ঞেস করতেই সবাই চুপ। কেউ উত্তর দিল না। দোকানদার শুধু ফিসফিস করে বলল, ওই দরজা খুললে কেউ আর আগের মতো থাকে না। রাত বাড়ল, আকাশে মেঘ জমল, বাতাসে একটা পচা গন্ধ ভেসে এল। অভিরূপ ক্যামেরা সেট করল, মাইক টেস্ট করল। ঘড়িতে তখন 11টা 57। সে লাইভ শুরু করল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই কুখ্যাত শ্মশানঘাটে। তার কথা শেষ হতে না হতেই হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ক্যামেরার লেন্সে কুয়াশা জমতে লাগলো। সে হাত দিয়ে মুছল। তারপর দেখল, তার পেছনে নদীর শুকনো পাড়ে একটা ছায়া নড়ছে। কে ওখানে? সে চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু হালকা ফিসফিস শব্দ, যেন একসাথে অনেকগুলো গলা বলছে, ফিরে যা, ফিরে যা। ঘড়িতে ঠিক 12টা বাজতেই মাটির মাঝখানে একটা কালো রেখা ফুটে উঠল। রেখাটা ধীরে ধীরে চওড়া হয়ে একটা দরজার আকৃতি নিল। দরজাটা কাঠের নয়, লোহার নয়, একটা অন্ধকার ফাঁক। ভেতরটা ঘন কালো, যেন আলো ঢুকলেই গিলে খাবে। অভিরূপের বুক ধড়ফড় করছে, তবুও সে ক্যামেরা নিয়ে এগিয়ে গেল। বন্ধুরা, আমি এখন দরজার সামনে। হঠাৎ তার লাইভ চ্যাটে একসাথে হাজারো কমেন্ট ভেসে উঠল, পিছনে তাকাও। সে ধীরে ধীরে পিছনে ফিরল। দেখল, তার পেছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। কিন্তু এখন আর সে মানুষ নয়। তার মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ দুটো গর্তের মতো কালো। মুখের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তুই দরজা খুলেছিস? বৃদ্ধের গলা কর্কশ, যেন একসাথে অনেকগুলো গলা কথা বলছে। এবার তোকে ভেতরে যেতে হবে। অভিরূপ দৌড়াতে গেল, কিন্তু তার পা নড়ছে না, যেন মাটির সাথে লেগে গেছে। কালো দরজা থেকে লম্বা ছায়ার হাত বেরিয়ে এসে তার পা জড়িয়ে ধরল। ঠান্ডা, বরফের মতো স্পর্শ। সে চিৎকার করল। ক্যামেরা মাটিতে পড়ে গেল। লাইভ ভিডিওতে শুধু দেখা যাচ্ছিল কাঁপতে থাকা আকাশ আর ভেসে আসা এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানঘাটে একটা ক্যামেরা খুঁজে পেল। অভিরূপের কোনো চিহ্ন নেই, শুধু মাটির ওপর একটা কালো পোড়া দাগ, দরজার মতো আকৃতি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতের লাইভ ভিডিওটা নাকি এখনো ইউটিউবে আছে। ভিডিওর শেষ 5 মিনিটে অন্ধকারের ভেতর থেকে অভিরূপের মুখ দেখা যায়। সে ফিসফিস করে বলছে, দরজাটা এখন খোলা। যে দেখছিস, তুইও শুনতে পাচ্ছিস। তারপর স্ক্রিন কালো হয়ে যায়। গ্রামে এখনো মাঝে মাঝে রাত 12টার পর নদীর ধারে আলো জ্বলে ওঠে। কেউ কেউ বলে, কালো দরজাটা এখন আর শুধু শ্মশানে নয়। যে কেউ যদি গভীর রাতে একা বসে সেই ভিডিও দেখে, তার ঘরের কোণেও নাকি একটা অন্ধকার রেখা ফুটে ওঠে। আর যখন সেই রেখা দরজার আকার নেয়, তখন ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে। সেই হাওয়ার সাথে ভেসে আসে এক কণ্ঠস্বর, তুই তো দেখেছিস, এবার তুই আসো।